সফলতা লাভ করেছিলেন 1789 সালে ল্যাভোইসিয়ে দুটি জিনিস আবিষ্কার করছিলেন স্যার। কি ধাতু আর অধাতু। স্যার ধাতু এটা কিভাবে বুঝলো, আর অধাতু যেটা এটাই মানে কিভাবে বুঝলো? ধাতু কোনগুলা? ধাতু হচ্ছে যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে একটা দুইটা তিনটা ইলেকট্রন বিদ্যমান থাকে। ওইটা স্যার একটা দুইটা তিনটা যদি ইলেকট্রন থাকে ওই মৌলগুলোকে বলা হয় ধাতু। আর অধাতু তাহলে কোনগুলা? যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে 5টা 6টা 7টা ইলেকট্রন বিদ্যমান থাকে ওই মৌলগুলোকে বলা হয় কি? অধাতু। স্যার যদি হঠাৎ করে ক্লাসের মধ্যে প্রশ্ন করে যে বলো তো এটা ম্যাগনেসিয়াম ধাতু না ধাতু, তারপরে ধরো ক্লোরিন ধাতু না ধাতু, এরকম করে যদি ধরে তাহলে আমাদের ধাতু এবং অধাতু চট করে বলে দেওয়ার মতো কি কোনো টেকনিক আছে স্যার? হ্যাঁ আছে। ওইটা কি? ওইটা হচ্ছে সর্বশেষ যুক্ত থাকবে আম। যদি কারো আম মানে উচ্চারণের ক্ষেত্রে যদি আম যুক্ত থাকে তাহলে ওগুলোকে বলা হয় কি? ধাতু। যেমন ম্যাগনেসিয়াম সর্বশেষে কি আছে? আম, তার মানে এটাও কি? ধাতু। তারপরে ধরো হচ্ছে অ্যালুমিনিয়াম ধাতু, বেরিলিয়াম ধাতু, লিথিয়াম ধাতু, তারপর তোমার ক্যালসিয়াম, পটাশিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, এই যে সবগুলোর ক্ষেত্রে কি যুক্ত আছে? আম। তাহলে এগুলো আমরা বুঝবো কি? সচরাচর এগুলোকে বলা হয় কি? ধাতু।